বন্ধুরা, এই মুহূর্তে যে সবথেকে বড় খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে এটাই, ভারতের তেলবাহী জাহাজের ওপর ইরান চালালো গুলি। হ্যাঁ, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে হরমুজ দিয়ে যাওয়ার সময় ভারতীয় জাহাজে গুলি চালানোর খবরও পাওয়া গেছে। এই জাহাজগুলোর মধ্যে একটি ছিল ভারতীয় পতাকাবাহী সুপার ট্যাঙ্কার, বুঝতে পারছেন, যেটাতে 20 লক্ষ ব্যারেল ইরাকি তেল বোঝাই ছিল। ট্যাঙ্কার ট্র্যাকার্স নামে একটি ওয়েবসাইট যা সমুদ্রে জাহাজের অবস্থান ট্র্যাক করে, তারাও জানিয়েছে দুটি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেছিল। সেখানেই গুলি চালানো হয়, এমনকি জাহাজ দুটি তাদের পথ পরিবর্তন করে ফিরে গেছে। এর ফলে পারস্য উপসাগরে আবারও যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে শুরু করে। ট্যাঙ্কার ট্র্যাকার্সের তথ্য অনুযায়ী আজ রেকর্ড করা দুটি চ্যানেল 16 অডিও রেকর্ডিং মোতাবেক ইরানের সিপাহ নৌবাহিনী অর্থাৎ দুটি ভারতীয় জাহাজকে হরমুজ থেকে পশ্চিমের দিকে ফিরে যেতে বাধ্য করেছে। দাবি করা হচ্ছে সেখানে গুলি চালানো হয়। এই জাহাজগুলোর মধ্যে একটি ভারতীয় পতাকাবাহী VLCC সুপার ট্যাঙ্কার, যাতে 20 লক্ষ ব্যারেল ইরাকি তেল রয়েছে। আপনাদের জানিয়ে দিই, তেলটি ইরাক থেকে কেনা হয়েছিল এবং অন্য একটি দেশে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন জাহাজটি মাঝপথ থেকে ফিরে এসেছে। যদিও বন্ধুরা, জাহাজগুলোর জাতীয় নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি, কেননা হরমুজ প্রণালী বন্ধ থাকাকালীন সময়ে ভারতের ট্যাঙ্কারগুলো ইরানের সহযোগিতা ওই পথ পার হতো। এমনকি ইরান বারবার বলেছে ভারত সেই দেশগুলোর মধ্যে অন্যতম যাদের জন্য হরমুজ খোলা রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতির কথা বললে অবরোধের কারণে সমুদ্রের জাহাজে দীর্ঘ সময় ধরে লাইন লেগে আছে। এর মধ্যে সেখান দিয়ে যাওয়া দুটি জাহাজে গুলি চালানো হয়। ইরান তো পরিষ্কার করে দিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ পার হওয়ার চেষ্টা করলে তার পরিণতি এমনই হবে। গত 17 এপ্রিল হরমুজ খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। আমেরিকা ও ইরান উভয় দেশ এটি খোলার কথা জানিয়েছিল। ট্রাম্প ইরানকে দুবার ধন্যবাদ জানিয়েছিল, কিন্তু আজ হঠাৎ করে ইরান আবারও হরমুজ বন্ধের ঘোষণা দিয়েছে। কিন্তু কেন? কেননা ইরানের সেনাবাহিনী স্টেটমেন্টে জানিয়েছে, কেননা আমেরিকা এখনও হরমুজে অবরোধকে জারি করে রেখেছে, যার কারণে ইরান পুনরায় এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যতক্ষণ না আমেরিকা ইরানে আসা সমস্ত জাহাজের চলাচলের স্বাধীনতা ফিরিয়ে দিচ্ছে, ততক্ষণ হরমুজ ইরানের কঠোর নিয়ন্ত্রণে থাকবে। স্পষ্টতই যতক্ষণ আমেরিকা অবরোধ সরাচ্ছে না, ততক্ষণ ইরান হরমুজ বন্ধ রাখবে। ইরান মনে করে যে এই অবরোধ ইরান আমেরিকার চুক্তি লঙ্ঘন। আজ যখন দুটি জাহাজ হরমুজ পার হওয়ার চেষ্টা করছে, ইরান তাদের উপর গুলি চালায়। ইরানের এই আক্রমণাত্মক পদক্ষেপের পর আমেরিকার সাথে উত্তেজনা চরমে পৌঁছেছে। ওই দুটি জাহাজকে ভারতীয় বলা হয়। ট্র্যাকিং সার্ভিস জানিয়েছে অন্তত দুটি জাহাজ যখন হরমুজ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন সেগুলোর উপর গুলি চালানো হয়। এটি অত্যন্ত উদ্বেগজনক খবর, কারণ এতে তেলের জাহাজ এমনকি নাবিকদের নিরাপত্তার ওপর সরাসরি হুমকি তৈরি হয়। একটি স্টেটমেন্ট অনুযায়ী শনিবার 8টি তেলের জাহাজে একটি বহর দিয়ে এই পথ দিয়েই পার হয়েছে। অনেক জাহাজ মালিক আশা করেছিল যে যুদ্ধবিরতির সুযোগে তারা তাদের জাহাজকে এই পথ দিয়ে বের করে নিতে পারবে, কিন্তু অনেক জাহাজকে উপসাগরের কাছ থেকে ফিরে আসতে দেখা গেছে, যা প্রমাণ করে যে পথটি এখনও পুরোপুরি খোলেনি। ইরান আমেরিকার এই অবরোধকে সামুদ্রিক ডাকাতি ও চুরি বলে অভিহিত করেছে। ইরানের দাবি, আমেরিকা তাদের জাহাজ যেতে দিচ্ছে না, তাই ইরান অন্য দেশের সাহায্যে জাহাজকে আটকে দিচ্ছে। এরই মধ্যে IRGC যৌথ সামরিক কমান্ড এক স্টেটমেন্ট দিয়ে দাবি করেছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন আগের মতো অবস্থায় ফিরে এসেছে, অর্থাৎ এখন থেকে ইরানের ইচ্ছা অনুযায়ী জাহাজ চলাচল করতে পারবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বলা হয় যে IRGC কমান্ডে আমেরিকার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে, এমনকি জানিয়েছে এই কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ এখন সশস্ত্র বাহিনী কঠোর ব্যবস্থাপনা এমনকি নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে ইরান ইঙ্গিত দিয়েছিল যে তারা এই পথ খুলে দিতে পারে, কিন্তু আমেরিকার আচরণের কারণে তারা সিদ্ধান্ত পরিবর্তন করেছে। এখন খবর আসছে ওই দুটি জাহাজ ভারতীয় ছিল, যেগুলোর উপর গুলি চালানো হয়। তবে এর কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও হয়নি, কেননা এখনও পর্যন্ত এর উপর সঠিক বা সলিড কোনো খবর আসেনি। যেটা হোক, এর উপর কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তবে এটাও আপনারা লিখে জানান যে ইরান কেন ভারতের এই পতাকাবাহী জাহাজের উপর গুলি চালালো। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।